यार কি পাচ্ছিস নাকি? তোর যদি চুল না কাটতে পারি আমার না গোশ কাটার জন্য হয়, দেখে নিস। তো হ্যালো এভরিওয়ান, তোমরা আমাকে এত কমেন্ট করেছো যে অনু ভিডিও করো, অনু ভিডিও করো। দেখো সচরাচর কিন্তু আমি ভিডিও করি না, আর আমি যখন ভিডিও করি তার পরিণাম কিন্তু ভীষণ খারাপ হয়। হ্যাঁ সেটাই, আজকেও সেটাই হবে। আজকে কি হবে, কৌশিক বিগত অনেকদিন ধরে বলে যাচ্ছি যে চুল দাড়িটা কাট, চুল দাড়িটা কাট। ওর একটাই কথা, ও নাকি এখন বড় বড় গোপ রাখবে, এরকম পাকাবে, দাড়ি রাখবে এরকম বড়, আর টিক্কি বাঁধবে এরকম। এটা ওর ইচ্ছা। হ্যাঁ এটাই ওর ইচ্ছা, তোমরা ভাবতে পারছো? আর তোমরাই বলো এই বয়সে কেউ এইসব করে? 44-45 বছর বয়সে করে, সেটা মানা যায়। এই বয়সে কেউ এগুলো করে? তো আমি তো বলে বলে আমার মুখে জাস্ট থুতু উঠে যাচ্ছে। ও করবে না। কালকে শিবরাত্রি, ভ্যালেন্টাইন ডে, আর 2 দিন পরে আমাদের পুচকুর বার্থডে, সেই বাড়িতে যাব। তো জামাই একেতেই তো কালো ভন্দরের মতন দেখতে, তার মধ্যে যদি চুলদারি গোপ এরকম পাকায় তাহলে কেমন লাগবে তোমরা বলো তো? তো আজকে আজকে ওকে আমি এমন শিক্ষা দেব, ও চুল কাটতে বাধ্য হবে। হ্যাঁ চুল দাড়িটা কাটতে বাধ্য হবে। কি করবো বলো তো? কালকে আমি দিদিবাড়ি দিয়ে নিয়ে এসেছি স্টিমারটা। হ্যাঁ এটা দিয়ে আমি পারি করতে, কারণ বিয়ের আগে না আমি আমার বাবার চুলটা আমি করে দিতাম, দাদার চুলটা আমিই করে দিতাম। তো আজকে আজকে আমি কৌশিকের চুল আর দাড়ির 12টা বাজাবো। যতটা পারবো চেষ্টা করবো, কারণ ও এখন ওপর ঘরে শুয়ে আছে, আজকে কাজে যায়নি। তো আজকে ও এখন শুয়ে আছে। তো চলো বেশি বকবক করবো না। আর অনুর ভিডিও মানে কিন্তু ধামাকাদার ইন্টারেস্টিং, ঠিক আছে? তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, এটা আমার রিকোয়েস্ট। তো চলো এখন যাই, বেশি বকবক না করে তোমরা দেখতে থাকো। তো চলো যাই। তো গাইস আমি পুরোটা রেডি, আর এটা কিন্তু খুলে নিয়ে এসেছি যাতে আমার দেরি না হয়। তো চলো তার আগে দেখাই, দেখো কৌশিক শুয়ে আছে। চলো। বাবা, এ বাবা, কি? আরে মশা কামড়াচ্ছিল ওখানে। তুই দাড়ি উড়িয়ে দিলি কেন? কোথায় দাড়ি উড়িয়েছি? পাগল নাকি? এই যা। না, মশা বসেছিল, চর মারতে গেছি। বাবা ওটা কি হয়েছে? এ বাবা, এটা কি হলো? মশা মারতে গিয়ে চুল উঠে গেছে কেন গালের? বাবা মশা মারতে গিয়ে চুল উঠে যায় কার? কে বাবা, কি অবস্থা হলো? আমি দেখতে দে পেছন থেকে, আমাকে দেখতে দে, পেছন থেকে দেখতে দে। হে মা, কি यार কি পাচ্ছিস নাকি? কবে কাটবি চুল দাড়ি? বালটা ইয়ার কি আবার? ওই যে বললাম এই চুল দাড়ি কাটবো না, এখন বুঝিস না এই কথা? কেন কাটবি না? কি? কেন কাটবি না? তুই সন্ন্যাস হবি? সন্ন্যাস হবি? সে আমি যাই, ওই তোর কি? কেন রাখবি এই বয়সে চুল দাড়ি? আরে কপাল, তুই আমার দাড়িটা কাটলি কেন? বেশ করেছি, বেশ করেছি। তোকে বলে দিলাম চুল দাড়ি না কাটলে পুরো টাক বানিয়ে দেবো। আরে গোপটা আমি দাড়িটা রাখছি না, আমি কি বা তুই বা সত্যিকারের। আমি তোকে কি বললাম? এটা বয়স না তোর। যখন বয়স হবে দাড়ি কামানোর, এই দাড়ি বড় বড় রাখা, তখন রাখবি। সন্ন্যাস হবি এই বয়সে? তাকাচ্ছিস কি ওরকম ভাবে? যা চুল দাড়ি কেটে আয়, যা যা যা, নাহলে কিন্তু ঘরে অনেক অশান্তি হবে। কৌশিক আমার মাথাটা গরম করবি না। চুল দাড়ি বলেছি কিন্তু কাটবো না, তারপরেও তুই আমার দাড়িটা কেটে আজকে দাড়ি উড়িয়েছি, কালকে তোকে পুরো টাক বানিয়ে দেবো। এটা দেখতে পাচ্ছিস তো, পুরো টাক বানিয়ে দেবো। তোকে বলে দিলাম। আর তুই যদি মনে করিস সেটা ভেঙে ফেলবি, ভেঙে ফেলবি, আমি আবার কিনবো। অতএব চুল দাড়ি কাট। কোথায় কতখানি? অল্পই উড়িয়েছি, অল্প উড়ে গেছে। আমার তো ইচ্ছা ছিল আরো উড়ানো। সেপটাই নষ্ট করে দিল। সেবের কি নষ্ট আছে? ঠিকই তো আছে। কোথায় সেব নষ্ট হয়েছে? এটা কেমন লাগছে? কেমন লাগছে? এটা কেমন লাগছে বল আমাকে। তাহলে তুই কেটে আয়, ঠিকঠাক লাগবে। কেটে চলে আয়। কি হলো?
কেটে আয়, যা দোকানে চলে যা। কি হলো কি নিচে? এবার নাটক পাচ্ছি নাকি? লাগবে লাগবে কি নাটক পাচ্ছি নাকি? লাগবে। এই সত্যি কথা এদিকে আয়, তুই এদিকে আয়। এদিকে আয়, তুই এদিকে আয়। আমি যাবো না। ইয়ার্কি পাচ্ছি নাকি? যে কোনো ইয়ার্কি পাচ্ছি নাকি? তুই কেটে আয়, যা চুল দাড়িটা কেটে আয়। এদিকে আসতে বলেছি কিন্তু অনু। যাচ্ছি, তুই আগে একবার ঢোক। বলছি, এদিকে আয় চুপচাপ। আগে ওটা রাখ, এদিকে আয়। আগে ওটা রাখ। কি মা, ইয়ার্কি পাচ্ছি নাকি? তুই বলে সব থেকে থেকে উড়িয়ে দিচ্ছিস, কি ব্যাপার রে? এই মা, টাকলা হয়ে গেছিস তো। আমি তো ভালোর জন্যই বলছি, বল। লাগবে, লাগবে তো। এদিকে আসতে বলেছি কিন্তু তোকে আমি। বল, আমি আসছি তো। কি নাটক মারছিস? কি নাটক করলাম? নাটক পাচ্ছিস কি, হ্যাঁ কি না? কি নাটক করলাম? তুই এটা কেন উড়িয়েছিস? কেমন লাগছে? কালকে ভ্যালেন্টাইন ডে, সবাই ঘুরতে যাবে, বল। তোর ভ্যালেন্টাইনে নিকুচি মারি আমি 101 বার। এসব কথা কেউ বলে? বিয়ের আগে তো এগুলো স্পেশাল ডে ছিল, বল। ভালোই তো লাগছে। একটা আমি একটা নতুন একটা করছিলাম, বাল নাটক মারতাছে। এখান থেকে টাকলা হয়ে গেছিস, এবার চুলটাও কাটতে হবে। সহ্য করবো বাড়া। আজকে এবার একটা দিন মানে ছুটি। যা না, যা চুল দাড়িটা কেটে আয়। মাথা কিন্তু গরম করেছে কিন্তু, বলে দিলাম কিন্তু। আমি কি গরম করলাম? যা চুল দাড়িটা কেটে আয়, আমি তো এটাই বলছি, বল। আমি তো আর কিছু বলছি না তোকে। হ্যাঁ, আমি কি পুরো টাক বানিয়ে দিয়েছি? কিন্তু না, আজকে না কাটলে কিন্তু টাক বানিয়ে দেবো, বলে দিলাম। যা। কি হলো? ফ্রিজে ঠান্ডা জল নেই, নাহলে ঠান্ডা জল দিতাম খেতে। কি হলো? মায়াবিনী দেখো নাচে, চেয়ে দেখো, দেখো নাচে, ভোলা মনে কেমন আছে কত ব্যথা, ভেবে দেখছো কি তারারা অনেক আলোক বর্ষ দূরে। এ বাবা, লাগলো পায়ে। হ্যাঁ, এটা ফেলে দিলি, এটা তো ভেঙে গেল। হ্যাঁ, পায়ে লাগলো আমার, এই জায়গাটা। হ্যাঁ, এরকম ভাবে করার কিছু নেই। যা কেটে আয় চুল দাড়িটা। আরে এমন ভাবে মারলে আমার লাগলো। আরে আমি দাড়িগুলোকে বড় করতে চাইছি না, সুন্দর একটা সেভে আনতে চাইছি আমি। এখন তো আর আনা যাবে না, এখন কেটে আসতে হবে, কিছু করার নেই অপশন, তাই না? গ্যাসের মতো একটা দাড়ি করতে চাইছি। ও বাবা, এখন আর সেই, এখন আর কি করে হবে, গেছে। আমার ভাল লাগে না, আমার মনে হয় বাড়া। মাথা ব্যথা। লিমা, আরে কি করতেছিস তুই? তুই জানিস এই বোতল আমি মল দিয়ে কিনেছিলাম, তুই ভেঙে দিলি। এই কাঁচের বোতলটা আমি মল থেকে, মা আমার সব শেষ করে দিল, সব সব কিছু শেষ করে দিল। তুই আমার সব শেষ করে দিয়েছিস। হ্যাঁ, এই কাঁচের বোতলটা আমি 100 টাকা দিয়ে কিনেছি। তুই চলে আয়, কিন্তু চলে আ। তো দাড়িটা একটু সহ্য করতে পারছি না কিন্তু, সরে আয় কিন্তু, বলে দিলাম কিন্তু আমি। তুই দাড়ি কেটে দিয়েছি বলে তুই আমার এগুলো সব সর্বনাশ করে দিলি। এক তো আমার স্ট্যান্ডটা দিলি, দ্বিতীয় নম্বর আমার কাঁচের বোতলটা পুরো ভেঙে দিলি, বালিশটাকে জলের মধ্যে ফেলে বালিশটা পুরো ভিজে গেছে। তুই বল, তুই আমাকে সেটা বল। তুই কেন যাবি? তুই কেন যাবি, হ্যাঁ কি না?
চুল দাড়িটা কাটা আমি তো হাঁকি তুমি। না, এ আমি হাঁকি না বল। কি শুরু করেছে বাড়িতে, একটু দাড়ি কেটে দিয়েছি বলে দেখো, দাড়ি তো চুলটা তো উড়িয়ে দিয়েছি, দেখো চুলটা কতখানি উড়ে গেছে পিছন চুলটা তো একটুখানি করেছে এখান থেকে, থেকে উড়ে যায়। তো কেটে কাটলে তো সেভ হয়ে যাবে, তো এত এত এই করছিস কিসের জন্য? এই কাটলে সেব আসে? কেন আসে না? নেওয়া হতে হবে আমাকে। কোনো নেড়া হতে হবে না। মা, আমার 100 টাকা দামের নতুন বোতল পুরো শেষ। কি করছিস তুই এইটা বল তো? হ্যাঁ, নতুন বোতল আমার, এটা আমি বাড়িতে নিয়ে যেতাম, পুরো শেষ করে দিলি বল। টাকার কি মা বাপ নাই নাকি? মা বেহেন এক করে দিয়েছিস টাকা পয়সার। ওখানে আবার কি খুঁজছিস? ওটাও ভাঙবি নাকি? ভাঙবি? কিছু বলি না নাকি? ভালোর জন্য করেছি, খারাপের জন্য করিনি। তোর এটা বয়স না, তুই বোঝার চেষ্টা কর, বুঝতে পেরেছিস? তোর এটা বয়স না এগুলো করার। কি হলো? তোর জ্বালায় আমি গোপটা রাখতে পারি না, তোর জ্বালায় আমি দাড়ি রাখতে পারি না। কেন রে? এটা কেন? বয়স? কেন তোকে আমি বলি যে তুই টাকলা হ? আমি তোকে টাকলা হতে তো বলিনি একবারও। আমি তোকে বলেছি চুল দাড়িটা সেভ করে কাটবি। একেতেই তুই কালা ভন্দর, তার মধ্যে তুই চুলগুলো এরকম দাড়িগুলো বড় বড় রাখিস, কেমন লাগবে বল? আমি একটা সুন্দর শেপে আনতে চাইছিলাম। কিসের সেপ আনবি? কিসের সেপ আনবি? তুই তো বলছিস কালোরা মানুষ হয় না নাকি? তার জন্য বলছি না, একটু সুন্দরভাবে থাকবি তো সবসময় বল। এগুলো কি চুলগুলো দেখ কত বড় বড় আমার কি সুন্দর চুলগুলো। লাগে না তোর? না লাগে না, এরকম ভাবে লাগে না। তাহলে থাকতে হবে না, চলে যা বাড়ি, বাড়ি চলে যা। তার জন্য বলছি না, আমি বলতে চাইছি একটু ভালোভাবে থাক, চুল ফুল দাড়ি বাড়ি ঠিকঠাক করে কাট, এটা বলতে চাইছি। আজকে বাড়িতে আছিস, কাজে যাসনি, কাজ নেই, তাহলে যাই চুল দাড়িটা কাটি। কাজ নেই, এই ফাঁকে ওর পিছনে লাগিয়ে একটু মানে মানে ইয়ে করি। কেন রে? তুই আমার সাথে করিস না কখনো? তুই আমার সাথে কোনোদিনও করিস না আমি কি তো? করি? তুই আমার পিছনে ঘুরঘুর করিস না তো? আমার পিছনে লাগিস না? এখন লাগি? লাগিস এখন না আমার লাগি, পিছনে? থাকি না। হ্যাঁ লাগিস। বিগত এক মাস ধরে আমি লাগছি না তোর পিছনে। একটু ভালো করে থাকার চেষ্টা করছি, একটু সুন্দর করে ওই কথা বলিস না ভাই, ওই কথা বলিস না। অল্প হলেও আমার পিছনে কাঠি মারো, ওই কথা বলে লাভ নেই, বুঝতে পেরেছো? আমাকে টাকা দিবি আজকে। আমার এই যে 100 টাকার বোতলটা ভেঙে দিয়েছিস, মল থেকে কিনেছিলাম আমি, আমাকে দিবি টাকা। আমি কাঁচের বোতল আর একটা কিনবো। টাকার মা বাপ নেই তো না, টাকার গায়ে ছাল নাই। যা চুলদারিটা কেটে আয় যা। তোকে বলে দিচ্ছি শোন, যদি আজকে না যে গেছিস কৌশিক, কালকে কিন্তু তোকে টাক হতে হবে। আমি কিন্তু তোর চুলের দাড়ির গোফের সবে মাঠ বাজাবো। অর্থাৎ চুপচাপ চলে যা, বলে দিলাম তোকে। তুই এটা বলে এখন বুঝলি তো? আমি কোনো দেখাতাম যে আমি এমন কোনো কাজ করি না যেটা তুই আমাকে গায়ে হাত তুলবি, বুঝতে পেরেছিস? তোকে এটা বলে দিলাম, চুপচাপ চলে যা। তুই আজকে ঘর দিয়ে বেরিয়ে যা। চুপচাপ যা, কিন্তু তুই কি যাবি কি যাবি না বল? ঘর দিয়ে বেরিয়ে যা, আমার মাথা গরম আছে এখন, আমার ভালো লাগে না আমার। তাহলে যাবি না তুই বলছিস, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুই আবার শুরু করেছিস? কোথায়? তুই এটা খাওয়া কেন নিয়ে আসছিস ওটাকে? হ্যাঁ তাহলে যা, যা কিন্তু যা। আমার ভালো লাগে না, সরে যা না, মাথা গরম কেন করছিস? চুলদারি কাটবি না বলছিস? না যা কিন্তু, আমার মাথা গরম করবি না কৌশিক, মাথা গরম করিস না কিন্তু। যা, বেরো ঘর থেকে, বেরো ঘর থেকে, বেরো ঘর থেকে, বেরো। চুলদারি কাট। ঘরে থাকলে কিন্তু পুরো টাক বানিয়ে দেবো সারাদিন, জ্বালায় মানুষ। সারাটা দিন তোর টাক বানিয়ে দেবো আজকে আমি। কেটে আয়, চল যা। কাটবো না মানে কাটবো না, আমাকে তোর বাপ আসলেও কাটাতে পারবে না। তাহলে মনে রাখিস সারাদিন এটা নিয়ে তোর পিছনে ঘুরবো। তোর যা। বাবা আসলেও কাটাতে পারবে না। চুলদারি কাটবি তুই, চুলদারি কাটবি, যা তাড়াতাড়ি যা, বেরো বাড়ি থেকে, বেরো। ও এগুলো নিয়ে আসছিস তাই তো? হ্যাঁ নিয়ে এসেছি। দিদি ভাই দিয়ে হ্যাঁ
কালকে নিয়ে এসেছি রাত্রির বেলা। ওটা কিন্তু দিদি বাড়ির। যা যা বিদায় হ। তোর একদিন কিন্তু আমার একদিন। টাকা নিয়ে যাবি, টাকা নিয়ে যাবি, যা মাথা গরম কি কষ্ট দিলি? বিদায় হ আগে এখান থেকে। আমি এটা কারণের জন্য আমি কাঁদছিলাম না, জানিস? আমার কথাটা তুই শোন কৌশিক। আর 10টা বছর যাক, তারপর তুই যেরকম রাখতে চাস আগে বাঁচিস। তোর যদি চুল না কাটতে পারি, আমার নাম কৌশিকের জন্য হয়, দেখে নিস। তোর চুল আগে রাখতে মতো আমি না করবো তোকে। এই ট্রিমার দিয়ে, ভাগ এখান দিয়ে। এই ট্রিমার দিয়ে তোকে দেখা করবো তুই, দেখ। আর আমার নাম কৌশিকের জন্য তাহলে। একটা সত্যি কথা বলবো ওদিকে আয়, একটা সত্যি কথা বলে দিচ্ছি আয়। কি? শোন এদিকে আয়। আর সত্যি আমি কথা কোনো সত্যি কথা- স্যালেন্ডার করবো, সত্যি কথা বলবো ওদিকে আয়। আমি কোনো সত্যি কথা সত্যি কথা শোন, আমি ভিডিওর জন্য করছিলাম। আসলে তোর বন্ধুরা দেখি অনেক কমেন্ট আসে, অনু তুমি ভিডিও করো কৌশিকের উপর, তাই আমি ভিডিও করছিলাম। ভিডিও করছিস কেন? হ্যাঁ আমি ওর জন্যই ভিডিও করি, ও, ভিডিওর জন্য। মানে ভিডিও করে জানা যায় কৌশিকের দাড়ি বাড়াবো, তাই তো? হ্যাঁ ও ভিডিওর জন্যই করেছি, বিশ্বাস কর। আর কিছুই না, এটা ভিডিওর জন্যই করা, তুই সিরিয়াস নিবি না। আমিও ভিডিও করবো। কি ভিডিও করবি? তো চুল বাড়াবো দিয়ে। তুই দেখ, আমি এই দাড়ি কাটতে আছি, ঠিক আছে? এখন আমি আউট এখানে কাজ আছি। ওরকম করলে আজকে রাতে তোকে যদি আমি না ডাক করেছি, আমার নাম কৌশিকের জন্য, তুই দেখে রে। ওটা যা মানে মানে তুই বইটা বলে কি পাইপ লাইফে গেছিস নাকি? চল এখন গা কচকচ করতে জানিস না, এখন আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমার। তুই দেখ আমি আসছি। কোথায় যাও? যা আগে তো যা, আগে তো আর যদি না কথা বলছি তাহলে পাল বাড়ি চলে যাবো, বাড়ি চলে যাবো, তোর সাথে সংসারই করুম না, বুঝলি? করতে হবে না, হ্যাঁ করতে হবে না। বাড়ি চলে যাবো, সংসার করুম না। আজকে তোকে আমি ডাক করবোই করবো। আমি সংসারই করবো না, তোর সাথে আমি চলেই যাবো, মাথায় রাখিস, বলে দিলাম। তো মানে অতটা ভালো উড়াতে পারিনি, যেহেতু মানে অত সেরকম ঘুমাচ্ছে না। যেটুখানি পেরেছি মিশনটা আমার সাকসেসফুল হয়েছে। এখান থেকে এক খোবলা উড়ে গেছে, এখান থেকে এক খোবলা উড়ে গেছে, মানে ওকে চুলদাইটা কাটতে হবে। আর দেখো ভিডিও তো আর আমি অত ভালো করে এডিট করতে পারবো না, তো আজকে আমি তমালদাকে বলবো এডিটটা করে দিতে। পোস্টটা আমি করতে পারি, ওর কাছ থেকে এডিটটা করে নেবো, ওকে বলবো সুন্দর করে এডিটটা করে দিতে। তো গাইস জানি না কালকে কী হবে, ও বলছে নাকি আমাকে টাক বানাবে। তো আজকে ও যখন বাড়িতে আসবে পুরো কান্নাকাটি করে একাকার করে দেবো, বাবু বলে বিশ্বাস করে, এরকম করে কান্নাকাটি করে এক করে দেবো। ওর মাথাটা ঠান্ডা করতে হবে, জানি না কতটা কি পারবো। কবে দেখা হবে আমি জানি না, আমি আর ভিডিও করছি না, বা এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল নাকি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো সবাই।